আজকে সকালবেলা আমি হাঁটতে গিয়েছি। সকালবেলা হাঁটাহাঁটি করলে শরীরের জন্য খুবই উপকার। সকালবেলা হেঁটে এসে আমি অন ক্যামেরায় আজকে রান্নাটা বসিয়েছি। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে খাটাই আর ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বুনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা 6000 থেকে বলছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। প্রথমে আমি রুই মাছ দিয়ে খাটাইটা বসিয়েছি। এই খাটার মধ্যে দিয়েছি আমি 4-5টা আলু কেটে দিয়েছি, আর দিয়েছি 4-5টা জলপাই কেটে, আর দিয়েছি টমেটো। এই টমেটোটা যখন 10 টাকা কেজি থাকে তখন আমি 10 কেজি 20 কেজি এনে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। তারপর যখন টমেটোর দাম বেড়ে যায় তখন মূলত আমি টমেটো দিয়ে রান্না করে থাকি। এই যে আলুগুলি দেখছেন, আলুটি আমি ভেঙে খাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটি যদি ভেঙে দেন তাহলে আপনার খাটাইটা আটালো হয়, খেতে খুবই ভালো লাগে। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে খাটাই। আপনাদের কার কি গ্রামে কি বলে সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটাকে ভেজে নিয়ে এখন পেস্টটি ভেজে নেব। এরপর আমি দেখতেছেন এর মধ্যে একটি রসুন ছেঁচে নিয়েছি। খাটাইটা নামানোর 2 মিনিট আগে এই রসুনটা দিবেন, তাহলে আপনার খাটার টেস্টটা খুবই বাড়ে আর সুন্দর একটা ঘ্রাণও আসে। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, ফজের গুঁড়া, আর দিয়েছি 2টা তেজপাতা আর 2টা দারুচিনি। এরপর আমি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আমার রান্নাটা কেমন হয় সবাই কমেন্টে জানাবেন। আর প্লিজ, আমি তো চ্যানেলে নতুন, এজন্য আপনাদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমি রান্নাটা শেষ করে চলে আসলাম আমার রান্নাঘরটা সুন্দর করে আজকে আমি ঝেড়ে নেব। আমার রান্নাঘরের মধ্যে অনেক তেলাপোকা হয়ে গেছে। এই হাঁড়িগুলি দেখছেন, এই হাঁড়িটির মধ্যে আমি মূলত দই পেতে থাকি। গরমের দিনে আম কাঁঠাল দিয়ে দই দিয়ে মুড়ি দিয়ে মেখে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি হাঁড়িটিকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেই। এরপর দেখেন আমার বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। এরপর যেই মালপত্রগুলো ঘরে ছিল সব এক এক করে আমি মুছে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো তেলাপোকা। এই তেলাপোকাগুলো আমি ওষুধ দিয়েছি, পরে তেলাপোকাগুলো সব মরে গেছে। এরপর আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে আমি গ্যাসের চুলাটাকে সুন্দর করে মুছে নিব। প্রতিদিন যদি রান্নার পরে চুলাটাকে মোছা হয় তাহলে কিন্তু চুলাটা অনেক সুন্দর থাকে। এরপর রান্নাঘরটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে এই যে দেখেন আমার রান্নাঘরটা। এরপর আমি চলে আসলাম কাপড়গুলো সব ভিজিয়ে নিতেছি। কাপড়গুলো ভিজিয়ে আমি এখানে থালা বাসনগুলো সব মেজে নিব। এখনও যারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করেন নাই, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেন। আর আমার চ্যানেলে যারা নতুন সবাই একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার সাথে থাকুন। আমি থালা বাসনগুলি সুন্দর করে মেজে এক এক করে ধুয়ে নিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর দেখেন আমি
আমার এবং আমার ছেলের জুতাগুলো সুন্দর করে ক্লিন করে নিতেছি। এরপর আরএফএলের এই টেবিলটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। এই কাপড়গুলো আমি সব অন ক্যামেরায় ধুয়ে নিয়েছি, না হলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। এত লম্বা ভিডিও কিন্তু কেউই দেখতে চায় না, এজন্য মূলত আমি অন ক্যামেরায় আমার এই কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির পিছনে একটি পুকুর, এই পুকুরে কিন্তু অনেক ধরনের মাছ চাষ করা হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ কমেন্টে